আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের অধ্যায় 11 থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেখাবো। অধ্যায়টির নাম অনুপাত সমানুপাত। প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2020 সালে আসছে। আমাদের ক নম্বরে বলছে যে x এর মান নির্ণয় করো। আজকে আমরা পার্ট 1 করব। তো আমরা এখন ক নম্বর প্রশ্নটার সমাধান দেখি। দেখো তো x কোথায় আছে? আমাদের উদ্দীপকের দুইটা উদ্দীপক আছে। এইটা একটা উদ্দীপক, এইটা একটা উদ্দীপক। প্রথমত x আছে এই প্রথম উদ্দীপকটা, তাহলে এটা ব্যবহার করে ক নাম্বার করতে হবে। আর খ নাম্বারটা খ নাম্বারটাও এই প্রথম উদ্দীপক ব্যবহার করে করতে হবে। আর গ নাম্বার প্রশ্নটা আমাদের এই দ্বিতীয় উদ্দীপক ব্যবহার করে করতে হবে, কারণ এখানে পি আছে, এখানেও পি আছে। প্রথমে লিখবা দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি এটা লিখানো। ক নাম্বার কি দেওয়া ছিল? 8x ইনভার্স ইজ ইকুয়াল a ইনভার্স প্লাস b ইনভার্স। এখানে ধরো 1 থাকলে a ইনভার্স 1 বলার দরকার নেই, যদি বেশি থাকে যেমন a ইনভার্স 2, a ইনভার্স 3 এরকম বলবা, বাট 1 থাকলে বলার দরকার নেই। আমরা সূচকে একটা সূত্র শিখছি যে x ইনভার্স n ইজ ইকুয়াল লিখা যায় 1 ভাগ x টু দি পাওয়ার n। আমরা এখানে এই সূত্রটা ব্যবহার করব। এখানে প্রথমে 8 আছে, 8 এর জায়গায় 8 থাকবে। আর এখানে এই যে 1টা আছে, 1টা হচ্ছে এই n, এই সূত্রের n, আর নিচে যেটা আছে ওটা x। ঠিক আছে, তাহলে সমান লিখা যায় 1 ভাগ x টু দি পাওয়ার n। তাহলে আমরা কি লিখতে পারি? ইনভার্সের কারণে অন দিয়ে ভাগ করে দিবা x, আর উপরে n এর মান অন, আর এখানে অন না লিখলেও সমস্যা নেই, অন লিখতে হবে না, ইজ ইকুয়াল। তাহলে সেম সূত্র এখানে অ্যাপ্লাই হবে। a ইনভার্স আছে, তাহলে সূত্র কি? এই যে 1 বাই x টু দি পাওয়ার n, তাহলে এখানে n এর মান অন আর x এর মান a, তাহলে a এর উপরে অন লেখার দরকার নেই, সেম ভাবে 1 বাই b। ওকে, তাহলে ইনভার্স থাকলে আমরা কি করব? 1 দিয়ে ভাগ করে দিব, আর এখানে মাথায় যে n টা থাকবে ওইখানে নিচে n টা দিয়ে দিব, বাট এই মাইনাসটা দেওয়া যাবে না। বাট এখানে মাইনাস যে ছিল এটা দেওয়া যাবে না, এটার কারণে অন দিয়ে ভাগ হয়ে গেছে। তাহলে এখানে সামনে যে একটা 8 ছিল, আমরা জানি সামনে কোনো কিছু থাকলে উপরের সাথে গুণ হয়, গুণা অবস্থায় থাকলে উপরে আমরা লিখতে পারি। তাহলে 8 টা অনের জায়গায় লিখতে পারো 8 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল 1 বাই a প্লাস 1 বাই b। আচ্ছা, এখানে যদি 1 না থেকে যদি 2 থাকতো, যেমন a ইনভার্স 2, আমরা আগেই বলছি যে এখানে 1 থাকলে বলা লাগবে না, বাট 2 থাকলে বা বড় মান থাকলে, একের থেকে বড় মান থাকলে বলবা। তাহলে a ইনভার্স 2, তাহলে আমরা এখানে x ইনভার্স n এর সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? 1 বাই a টু দি পাওয়ার a স্কয়ার। ওকে, এখানে এই n এর মান হচ্ছে 2, তাহলে এখানে বসবে বাট মাইনাস বসবে না। তাহলে এই সূত্রটা একটু মনে রেখো, সূচকে পড়ে আসছো। আর এখানে মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে বা দিয়ে দিবা। এখন ডান পাশে দেখতে পাচ্ছ দুইটা ভগ্নাংশ মাঝখানে যোগ আছে, তাহলে এখানে লসাগু করবা। বাম পাশে 8/x থাকবে। এখানে a আছে প্রথম ভগ্নাংশের নিচে, নিচে b আছে, তাহলে a আর b এর লসাগু কি হবে? ab হবে, ab। এটা কিভাবে হয়? ধরো a এবং b, এটাকে তো কোনো কিছু দ্বারা x দ্বারা কোনো কিছু দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে এখানে a থাকতেছে আর এখানে b থাকতেছে, আর লসাগু মানে হচ্ছে গুণ। তাহলে এখানে একের সাথে a এবং b গুণ করলে আমরা কি পাবো? তাহলে 1 ইনটু a ইনটু b এরকম হয়, তাহলে গুণ করলে কি হয়? ab। তাহলে ab টা হচ্ছে লসাগু। তাহলে এখন আমরা ab নিলাম, এখন ab এর সাথে এই ভগ্নাংশের হরটা ভাগ করবা। তাহলে ab যে আমরা যে লসাগুটা নিছি, এই ভাগ করার সময় এই লসাগুটা উপরে হবে আর এই প্রথম ভগ্নাংশের হরটা নিচে আসবে। তাহলে a আর a কাটা গেলে এখানে কি থাকতেছে? উপরে শুধু b থাকতেছে, তাহলে ভাগফল হচ্ছে b। আর ভাগফলের সাথে আমাদের উপরে লবে যেটা থাকে ওটাকে গুণ করতে হয়। তাহলে এখানে 1 আছে, 1 এর সাথে b গুণ করলে এখানে b হবে প্লাস। সেম ভাবে আমাদের কি করতে হবে? হরে হরে ভাগ দাও। এখানে b আছে আর এখানে লসাগু ab, তাহলে লসাগুটাকে আমরা কি করব? b দ্বারা ভাগ করব। তাহলে b b কাটা যাবে, এখানে কি থাকবে? a। এটা হচ্ছে ভাগফল, এই ভাগফলের সাথে আমাদের উপরের লবটাকে গুণ করতে হবে, তাহলে 1 এর সাথে a গুণ করলে a হবে। ঠিক আছে, এটা কেন দেখালাম? কারণ আবার ভুলবশত যদি a এর সাথে তোমার ab টাকে ভাগ করো, যেমন a এটা উপরে লিখো আর ab টা নিচে লিখো, তখন কিন্তু ভুল হয়ে যাবে, এখানে ভাগফল আসবে 1 বাই b। ঠিক আছে, তো এই জন্য ভাগ করার ক্ষেত্রে মনে রাখবে এখানে নিচে যে লসাগুটা থাকবে ওই লসাগুটাকে এই হর দ্বারা ভাগ করবা। তাহলে এখানে উপরে 8 আর নিচে x ইজ ইকুয়াল
একটু সাজায় লিখো, এটা প্রথমে লিখো আর বিটা পরে লিখো, কারণ যোগ বিয়োগ আছে, সাজায় লিখতে পারো। আর নিচে কি দাঁড়ালো, এ বি। আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছিল, শুধু এক্স এর মান বের করতে বলছে। তাহলে এখনো এখানে এক্স আছে, আমাদের নিচে এক্স আছে বাট উপরে একটা 8 আছে, তাহলে আমাদের শুধু এক্স এর মানটা লাগবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবা, আর আর গুণ করে দিবা। তাহলে এখানে কি করবা, এই তোমার সমান চিহ্নের এক পাশের ভগ্নাংশের হরের সাথে অন্য পাশের ভগ্নাংশের লবের সাথে গুণ করবা। সেম ভাবে এক পাশের ভগ্নাংশের লবের সাথে অন্য পাশের ভগ্নাংশের হরে গুণ করে দিবা। তাহলে এখানে আমরা আর আর গুণ করব, তাহলে গুণ করা এই এক্স এর সাথে a প্লাস বি গুণ করবা আর এইটার সাথে a b গুণ করবা। তাহলে গুণ করা x, আর এখানে যেহেতু আমাদের দুইটা পদ আছে, a একটা পদ b একটা পদ, আর গুণ করার সময় এর মাঝখানে একটা ব্র্যাকেট দিয়ে দিও, a প্লাস b ইজ ইকুয়াল, আর এইটার সাথে a b গুণ করলে 8ab। আমাদের দরকার x, তাহলে x টা রেখে a b টা গুণ আকারে আছে, তাহলে ডান পাশে ভাগ হয়ে যাবে। x ইজ ইকুয়াল 8ab ডিভাইডেড a প্লাস b। এইটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর, x এর মান। তাহলে এখানে আমাদের ক নম্বরে x এর মান নির্ণয় করতে বলছিল, আমাদের x এর মান নির্ণয় করা শেষ।